পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা সাজেশন। তো এটি হচ্ছে তৃতীয় অধ্যায়। কারণ কি এই অধ্যায়ে প্রশ্ন অধ্যায় আছে মাত্র 5টি। তো 5টি অধ্যায়ের মধ্যে 3টা পরীক্ষা হবে। তো আমরা কনভার্ট করেছি যে প্রথম 2 অধ্যায় অর্ধবার্ষিক এবং তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা সাজেশন হবে, আর ফাইনালে ফুল বই। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের 86 পৃষ্ঠা থেকে শুরু। তো এখান থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, টিক চিহ্ন এবং শূন্য স্থান, ডান বাম মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন আমি যেগুলো দেখাবো ওইগুলোই হুবহু পরীক্ষাতে আসবে। আর শুদ্ধ আর অশুদ্ধ সেটি আমি কমেন্টে দিয়ে পিন করে দিয়ে দেবো, তোমরা ওটা দেখে শুদ্ধ অশুদ্ধ করে নিবা। ঠিক আছে, অ্যান্সার সহ আমি দিয়ে দেবো। তো এখান থেকে আমি বাকি সবগুলাই দেখাবো, শুধু শুদ্ধ অশুদ্ধ বাদে। শুদ্ধ অশুদ্ধ আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার আরও একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে অনলাইন ক্লাস 2। ওই চ্যানেলটি নতুন খুলেছি, ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখান থেকে যেইগুলা ইম্পর্টেন্ট তা হলো টিক চিহ্ন। ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার, আকলাক অর্থ কী। তো এটি ইম্পর্টেন্ট, আমি যেগুলো দাগাবো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো এটি ইম্পর্টেন্টের পরে চলে যাব আমরা নেক্সটে। দেশপ্রেম অর্থ কী। তারপরে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেছিলেন। তো এটি ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে দেখো এখান থেকে আমি আরও কিছু দেখাবো ইম্পর্টেন্ট। তা হচ্ছে মানুষ যা চেষ্টা করে তাই পায়, এটি কার উক্তি। তারপরে হজরত বায়জিদ বোস্তামি কোথাকার অধিবাসী ছিলেন। তো এটা ইম্পর্টেন্ট, 8 নাম্বার। তারপরে আমরা চলে যাব পরবর্তী ঠিক চিহ্ন। প্রাকৃতিক পরিবেশ কোনটি, কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়। তো এগুলো ইম্পর্টেন্ট, আমি যেগুলো দেবো এগুলো ইম্পর্টেন্ট। তো এখন আমরা চলে যাব শূন্য স্থানে কোনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখান থেকে শূন্য স্থান ইম্পর্টেন্ট হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে শূন্য স্থান ইম্পর্টেন্ট হচ্ছে যার আচরণ ভালো সে সকলের সাথে ড্যাশ করে। তারপরে হচ্ছে মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি ড্যাশ দেখাবেন। দেশপ্রেম ড্যাশ অঙ্গ, এগুলো ইম্পর্টেন্ট। তো এগুলোর উত্তর আমি এখন দেবো না, আমি শুধু প্রশ্নগুলো দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট, আর এগুলোর উত্তর তোমরা এই পৃষ্ঠা সার্চ দিলেই আমার এই চ্যানেলেই উত্তর সব পেয়ে যাবা। ঠিক আছে, এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর এই 7 নাম্বার ইম্পর্টেন্ট, চেষ্টা ও শ্রম ড্যাশ চাবিকাঠি। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের কিন্তু এই শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট। আর ডান বাম মিলকরণ দুটি দেখাবো, দুটির মধ্যে থেকে একটি আসবে, সেটি হচ্ছে এই ডান বাম মিলকরণটি। আর তৃতীয় অধ্যায়ের একটি ডান বাম মিলকরণ দেখাবো, ওটি এই দুটি পড়লে তোমাদের কমন পড়বে। তো এটা কিন্তু 100% করতে হবে, এই যে 100% এটা ডান বাম মিলকরণ করতে হবে। তারপরে চলে যাব নেক্সটে সংক্ষিপ্ত প্রশ্নে। তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে অনেকগুলা, আমি একটু করে দেখাই। এই যে, তো এর মধ্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন। আর একটা হচ্ছে সৃষ্টির সেবা কাকে বলে, ক্ষমাশীল ব্যক্তিকে, মন্দ কাজ কাকে বলে, আমার পিতা ও মাতার সাথে কীরূপ ব্যবহার করব আমরা। ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট। তারপর আরও ইম্পর্টেন্ট আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কি বলেছেন। তারপরে এগুলোই ইম্পর্টেন্ট। তো এগুলো করলে তোমাদের এমনিই বেঁধে যাবে। ঠিক আছে, প্রশ্ন এত সহজ প্রশ্ন। আর যেহেতু 2টা অধ্যায় থেকে আসবে সেহেতু মানে আমি অনেকগুলো করে দিচ্ছি, কারণ এই অনেকগুলো করেই তোমাদের পরীক্ষায় সব বাঁধবে। ঠিক আছে, তারপরে এই যে নেক্সটে যাই বর্ণনামূলক প্রশ্নে আমরা। এই যে বর্ণনামূলক প্রশ্ন, এই বর্ণনামূলক প্রশ্ন থেকে কোনগুলো ইম্পর্টেন্ট তা আমি দেখাই দিব। এইটি ইম্পর্টেন্ট, আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব, কিভাবে আমরা মানুষের সেবা করব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের ক্ষমার একটি আদর্শ কাহিনী উল্লেখ করো, মন্দ কাজ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, এই যে আমরা পিতা মাতার খিদমত করবো কেন। তো এই কয়টাই এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। তো চলো আমরা নেক্সট তৃতীয় অধ্যায়ে চলে যাই। এই হচ্ছে চতুর্থ অধ্যায়, কুরআন মজিদ শিক্ষা। তো এখন চতুর্থ অধ্যায়ের আমরা সাজেশন দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট। তো শূন্য স্থান, টিক চিহ্ন, ডান বাম মিলকরণ, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিয়েছি, শুধুমাত্র শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয় নাই। শুদ্ধ অশুদ্ধ আমি কমেন্টে দিয়ে দিব। আমি যা দেখাবো এগুলো 100-এ 100 কিন্তু তোমাদের বাদবে, তোমরা যদি ঠিকঠাক মতন করো।
তো চলো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় কোনটি, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে 4 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে নেক্সটে চলে যাব। নেক্সটে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 6 নাম্বার 7 নাম্বার। তো এইগুলোই তোমরা করবা। এটির পরে আমরা নেক্সটে চলে যাব শূন্য স্থানে। শূন্য স্থান কোনগুলো ইম্পর্টেন্ট? 1 কুরআন মজিদ আল্লাহর ড্যাশ, তো এটি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, এটিও ইম্পর্টেন্ট। এবং 4 নাম্বার এবং 5 নাম্বার ইম্পর্টেন্ট। তো এগুলাই তোমরা করবা। আর এগুলোর উত্তরে আমার চ্যানেলে দেওয়া আছে, এই পৃষ্ঠা লিখে সার্চ করো বা 4র্থ অধ্যায় লিখে সার্চ করো, উত্তর পেয়ে যাবা। আর ডান বাম মিলকরণ বলেছিলাম 2টা দেখাবো, এই একটি আর ওই যে 3য় অধ্যায় একটি দেখানো আছে। তো এই 2টি ডান বাম মিলকরণ করলে তোমাদের একটি পরীক্ষায় কমন পড়ে যাবে, ঠিক আছে। তো এগুলোর উত্তর সব কিন্তু তোমরা সার্চ দিলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, পেয়ে যাবা। তো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো। এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি আছে? এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দেখো। এই যে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এর মধ্যে থেকে আমরা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা দিব। দেখো এটি ইম্পর্টেন্ট। 1 নম্বরে বলেছে কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য কয়টি, একটু ইম্পর্টেন্ট। আর মাখরাজ কয়টি, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে, 100%। তারপরে এই যে কণ্ঠ নালীর হরফ কয়টি, এটি ইম্পর্টেন্ট। আর 2 ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয়। আমি অনেকগুলো দিয়েছি, কারণ তোমরা ভাববা যে সবই তো প্রায় দিল। সবই কেন দিয়েছি, কারণ তোমাদের মাত্র 2টি অধ্যায় থেকে বা সাজেশনে পরীক্ষায় আসবে, আর 2টি অধ্যায় থেকেই তোমাদের অনেক প্রশ্ন আসবে, যার কারণে তোমরা আমি যা দিয়েছি এইগুলো করলেই তোমাদের 10টায় কমন পড়ে যাবে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, ইম্পর্টেন্ট। এখন আমি বর্ণনামূলক প্রশ্ন দেখাবো। বর্ণনামূলক প্রশ্ন আছে 11টি। তো আমি 11টি প্রশ্নের এখন দেখাবো কোনগুলা ইম্পর্টেন্ট। তো 1 নাম্বার ইম্পর্টেন্ট, কুরআন মজিদ কার বাণী? কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কি কি? তো এটি ইম্পর্টেন্ট। তারপর 2 নাম্বার ইম্পর্টেন্ট, কুরআন মজিদ বুঝে তিলাওয়াত করলে কি কি বিষয়ে জানতে পারবে তার একটি তালিকা তৈরি করো। তারপরে মাখরাজ কাকে বলে, উদাহরণসহ লেখো। তারপরে হচ্ছে কণ্ঠনালী থেকে কোন কোন বর্ণ উচ্চারিত হয় তা লেখো, 6 নাম্বার। তারপরে হচ্ছে এই যে 7 নাম্বার, জিহ্বা থেকে যেসব বর্ণ উচ্চারিত হয় তার একটি তালিকা তৈরি করো। তারপরে 10 নাম্বার সূরা ফিলের অর্থ লেখো, ঠিক আছে। তো এইগুলো তোমরা যদি কমপ্লিট করো আমার মনে হয় তোমাদের 10টায় কমন পড়বে। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় কোনো সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার কি চ্যানেল আছে অনলাইন ক্লাস 2, ওটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওটা নতুন চ্যানেল খুলেছি, সাবস্ক্রাইব মনে হয় 45টার মতো, তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে এটার সমস্ত কিছু তো সাজেশন দেখাই দিয়েছি, শুধুমাত্র শুদ্ধ অশুদ্ধ আমি কমেন্টে দিয়ে দেবো, এটা পড়বা। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।